সংসদ সদস্য যখন অন্যায় করবে না, সেই আসনে এমন কোন শক্তিধর কেউ হয়ে যায় না যে অন্যায় করবে, অন্যায় অত্যাচার করবে। 7ই জানুয়ারি নির্বাচন শেষ। এখানে আমরা কেউ ট্রাক করেছি, কেউ নৌকা করেছি। 7ই জানুয়ারি নির্বাচন যেমন শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কিভাবে আমরা জনগণরা সুবিধায় থাকতে পারি, ঐক্যবদ্ধভাবে সবাই সেই চেষ্টা করব। এখন আমাদের মধ্যে আর কোনো মতভেদ নাই। আমাদের মধ্যে যেন কোনো মতের অমিল না থাকে যে আমরা কে নৌকা করেছি, কে ট্রাক করেছি। যারা ট্রাক করেছেন, যারা নৌকা করেছে, তাদেরকে আপনারা নিয়ে মিলেমিশে কাজ করবেন। আমি আপনাদের সাথে আছি। তবে যারা নৌকার প্রচার করতে গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করেছে, তাদের বিষয়ে কি করবেন এটা আপনারা আমাকে জানাবেন, আমি সেই অনুপাতে ব্যবস্থা নেব। আল্লাহর বিশেষ রহমত, আপনাদের দোয়ায় সহযোগিতায় ভোটে আল্লাহ আমাকে ঢাকা পাঁচ আসনে সংসদ সদস্য হিসেবে কবুল করে নিয়েছে, অর্থাৎ সেবক হিসেবে। এখন আমি আপনাদের সকলের এমপি। কেউ যদি নাও মানে, সে না মানতে পারে, কিন্তু আমি মনে করি আমি সকলের এমপি। শুধু যারা মাদক ব্যবসা করে, যারা অবৈধ চাঁদাবাজি করে, এখানে যারা কিশোর গ্যাং এবং অবৈধ জমি দখল করে, এদের এমপি সজল মোল্লা না। আমার প্রশাসনে বলা আছে যে আমার এখানে অনেকেই যায়, অনেকেই যাবে, ফুল দিবে, ছবি তুলবে। অনেককে আমি তাৎক্ষণিকভাবে চিনি না। কেউ যদি কোনো অন্যায় করে ধরা পড়ে, আর যদি সেইখানে আমার ছবিটা দেখায় যে আমাকে ফুল দিতেছে, আমার সাথে ছবি আছে, দইরা বাড়ির চেকটা বেশি দিবে। আসেন ছবি তোলেন, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যায় করে ধরা পড়ে আপনি ছবি দেখাইবেন প্রশাসনরে যে আমি এমপি সাহেবের লোক, বাড়ি চেকটা বেশি খাইবেন। এখন চিন্তা করে ছবি দেখেন, বাড়ি চেকটা বেশি খাইবেন নাকি অন্যায় করে যতটুকু খাবার ততটুকু খাইবেন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, 4 বারের নির্বাচিত সংসদ সদস্য, আপনারাই তারা নির্বাচিত করছেন। এখানে আমার ডাইনে বায়ে সামনে পিছিয়ে যারা আছে, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তারা সবাই আমার বাবার সাথে রাজনীতি করছে। আর আমি আল্লাহর রহমতে আজকে তাদের পাশে বসার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমি আমার বাবার পথ ধরে হাঁটছি। বাবা যেভাবে এই ঢাকা 5 আসনকে শান্তিপূর্ণ রাখছে, মাঝখানে 3.5 বছর অনেক উল্টাপাল্টা হয়েছে। দোয়া করবেন আমার জন্যে, আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করে, আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে। আর সহযোগিতা করবেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে একেবারে শতভাগ সমস্ত অন্যায় ইনশাল্লাহ আমরা দূর করবো। আর কয়েক মাস পর আমাদের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে সমষ্টিগত প্রত্যাশাটা চিন্তা করবেন। আপনারা সবাই একসাথে বসে কাকে দিয়ে এইখানে নতুন আপনারা একজন দক্ষ জনবান্ধব কাউন্সিলর হবে, এরকম একজন কাউন্সিলর নির্বাচিত করবেন। আল্লাহর রহমতে আমি যে চেষ্টাটা করব সেটা হলো নির্বাচন কমিশন এবং প্রশাসন যেন শতভাগ নিরপেক্ষ থাকে, আমি সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাদকের পয়সা দিয়ে, চাঁদার পয়সা দিয়ে যেন প্রশাসনকে প্রভাবিত করতে না পারে, সেই দিকে আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আপনাদের নির্বাচনের আগে দোয়া চাইছি, ভোট চাইছি, আর এখন দোয়া চাই। আর আমি যেন এই সংসদ সদস্যের পবিত্র দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারি, সেই দিক থেকে আপনাদের সকলের সহযোগিতা চাই।
সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।